চুইংগাম শিশু কিশোরদের মধ্যে খুব জনপ্রিয় খাবার। নানা রং, স্বাদ আর আকারে দোকানগুলোতে পাওয়া যায় এই খাবার। শিশু কিশোররা পছন্দের গাম কিনে চিবাতে থাকে। এই সরল ঘটনার পেছনে লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস, যা সময়ের স্বাদ নিয়ে হাজার বছরের ভ্রমণে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সভ্যতার মুখে মুখে। আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগে উত্তর ইউরোপের মানুষ কিছু বিশেষ গাছের ছাল চিবাতেন। গবেষকরা মনে করেন তখনকার মানুষ এ কাজ করতেন দুটি কারণে। একটি ছিল নতুন স্বাদের খোঁজ, আরেকটি দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার উপায়। চুইংগাম শুধু স্বাদের খোঁজেই জন্ম নেয়নি। মায়া সভ্যতার মানুষরা স্যাপোডিল্লা নামক এক গাছের রস চিবিয়ে ক্ষুধা ও তৃষ্ণা দূর করতেন। মেসো আমেরিকান আজটেক নামের এক উপজাতি এই নিয়ে একেবারে বিধিনিষেধ বসিয়েছিলেন। অবিবাহিত নারীরা প্রকাশ্যে গাম চিবাতে পারতেন, আর বিবাহিত নারীদের জন্য এটি ছিল গোপন ব্যাপার। আর পুরুষ, তারা গোপনে দাঁত পরিষ্কারে গাম চিবাতেন। ভাবুন তো, একটা সময় গাম ছিল এক গোপন অভ্যাস, আর আজ সেটা ফ্যাশন স্টেটমেন্ট। চুইংগামের আধুনিক ইতিহাস শুরু হয় 1840 সালে। জন কার্টিস নামের এক মার্কিন ব্যবসায়ী স্প্রুস গাছের রস দিয়ে বানালেন প্রথম গাম, কিন্তু ওটার স্বাদ যেন একটু কাঠখোট্টা। তাই গামের জগতে আরও মজা আনতে এলেন টমাস অ্যাডামস। 1880 সালে তিনি মেক্সিকান প্রেসিডেন্ট অ্যান্টোনিও লোপেজ ডি সান্টা আন্নার সঙ্গে মিলে ব্যবহার করলেন চিকল নামের এক গাছের রস। সেখান থেকেই শুরু হয় চুইংগামের জয়যাত্রা। এরপর আসে এক ঝলমলে নাম, উইলিয়াম রিংলে জুনিয়র। তিনি শুধু গাম বানাননি, সেটাকে করলেন এক জনপ্রিয় পণ্য। বাজারে ঢুকলো নতুন স্বাদের চুইংগাম, আর বাড়তে থাকলো এর জনপ্রিয়তা। 1928 সালে আসে নতুন ধামাকা বাবল গাম। ফ্র্যাঙ্ক ফ্লিয়ারের কোম্পানি নিয়ে আসে নতুন এক সংস্করণ, যার পরবর্তী নাম হয় ডাবল বাবল। আর তখন থেকেই চুইংগাম হয়ে ওঠে শুধু খাবার নয়, এক ফ্যাশনের নাম। আজ খেলোয়াড় থেকে শুরু করে সিনেমার নায়ক সবাইকে দেখা যায় চুইংগাম চিবাতে। এটি কখনো একাগ্রতা বাড়ায়, কখনো মানসিক চাপ কমায়, আবার কখনো শুধুই স্টাইল। চুইংগামের ইতিহাস শুধু স্বাদের গল্প নয়, এটি বিজ্ঞান, সংস্কৃতি আর মানুষের অভ্যাসের গল্প। একসময় গাছের ছাল চিবানো ছিল অভ্যাস, আর আজ তা হয়ে উঠেছে রঙিন প্যাকেটে বন্দি আনন্দ। মুবিন আহমেদ, সময়ের আলো।